এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনের পয়লা বৈশাখ, আমার কিছু শপিং করা হয়নি, তার জন্য টুকটাক শপিং করতে আমরা বেরোচ্ছি। তো আমি পুরো রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলে দিই, আজকে প্ল্যান হচ্ছে দক্ষিণাপন যাব। ওখানে কি কি এসছে কালেকশন, সেগুলো যদি পছন্দ হয় দেন কিনবো। তারপরে যাওয়ার প্ল্যান আছে গড়িয়াহাটের দিকে। চলো কি করি আর না করি পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে গেছি, বেরোনোর সময় ছিল অনেক আগে, কিন্তু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। লেট হওয়ার জন্য অটো পাচ্ছিলাম না, ফাইনালি পেয়েছি। অটোতে উঠে পৌঁছে গেলাম দক্ষিণাপনে। ঢোকার সময় এই মন্দিরটি পরে, মন্দিরে নমস্কার করে দেন আমরা দক্ষিণাপনে ঢুকে। এসে দেখি দক্ষিণাপন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা বলতে বলতেই ঢুকছিলাম যে এতটা দেরি করে এসছি, পুরো ভিড়ের মধ্যে কিছু দেখতে পাবো কিনা। ফার্স্টেই আমরা স্টার্ট করি গ্রাউন্ড ফ্লোর দিয়ে। ভেবেছিলাম গ্রাউন্ড ফ্লোরটা আগে ঘুরে নিয়ে দেন ফার্স্ট ফ্লোর যাব। যেখান থেকে দোকান স্টার্ট হচ্ছে ওখানে একটা তাঁতঘর বলে দোকান আছে, ওখানে বেশ সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যাচ্ছিল। আমরা কিছুটা দেখে, বাট এখানে বেডশিটের দাম প্রচন্ড হাই ছিল। দেন আমরা একটু ভেতরের দিকে ঢুকে দেখি পরপর দোকানগুলি আছে। ওখান থেকে আমরা কুর্তি দেখছিলাম, বেশ কটনের বেশ সুন্দর সুন্দর কুর্তি ছিল। এই দোকানটার মধ্যে কাফতান, স্কার্ট, প্রচুর ভ্যারাইটি ছিল। এই দোকানেরই আরেকটা দোকান ছিল ঠিক অপোজিটে, সেখানে 200 টাকা করে শর্ট কুর্তি পাওয়া যাচ্ছিল। বাই দ্য ওয়ে, আগের যে কুর্তিগুলি দেখেছি সেগুলি 350, 400 এরকম টাকার কুর্তি, কাফতান এসব পাওয়া যাচ্ছিল। দেন পাশেই আরেকটা মঞ্জুশ্রী বলে একটা দোকান ছিল, সেখানে বিভিন্ন রকমের আনারকলি, কুর্তি, স্কার্ট, র্যাপার এইসব পাওয়া যাচ্ছিল। এখানে 350, 450 এরকম টাইপের রেঞ্জ ছিল। এখানে কিছু কিছু কুর্তি আমার খুব ভালো লেগেছিল। দেন আমরা আরেকটু বাকি দোকানগুলি দেখছিলাম। এখানে একটা জিনিস দেখলাম, বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের প্রাইসের ছিল, কিন্তু সেম জিনিসই বিক্রি করছিল। দেন এগিয়ে আস্তে আস্তে দেখি এই সুন্দর ব্লাউজের দোকানটা। এখানে খুব ব্লাউজ সুন্দর সুন্দর, সাথে কুর্তিও পাওয়া যাচ্ছিল, বাট এখানে ব্লাউজের দাম খুব বেশি ছিল। তার পাশে ছিল এই বেডশিটের দোকানটা, সাথে কটন শাড়িও পাওয়া যাচ্ছিল। আমার খুব একটা ভালো লাগেনি। তারপর ভেতরের দিকে দোকানগুলিতে বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল। আমরা আরো এক্সপ্লোর করছিলাম, বাট কিছু কিছু জায়গায় ভিডিও করতে দেয়নি, তাদের নিজস্ব ডিজাইন ছিল বুটিক টাইপের। তো ওরা বলছিল যে ভিডিও করতে পারবে না, তো আমরা করিনি। দিন ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়ি একটু পেট পুজো করার জন্য। সেদিন শুধু গ্রাউন্ড ফ্লোরটাই আমরা এক্সপ্লোর করেছি, ফার্স্ট ফ্লোরে আর যাওয়া হয়নি, যেহেতু আমাদের আবার গড়িয়াহাট যাওয়ার ছিল বলে। আমরা ফার্স্টে ঠিক করি যে ফুচকা খাবো। দেন ফুচকা দোকানের সামনে গিয়ে দেখি প্রচন্ড ভিড়। তো পাশে পাপড়ি চাট বিক্রি করছিল, সেখান থেকে আমরা একটা দই পাপড়ি চাট নিয়েছিলাম। পাপড়ি চাটটা নিয়ে আমরা মধুসূদন মঞ্চের সামনে বসে বসে খেয়েছিলাম। বেশ পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল। আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের কলেজ ছিল এই আশেপাশেই, তো ওরা এখানে এসে গল্প করতো, তো আমিও এখানে যোগদান করতাম। আগে তো প্রায় বলতে গেলে ঘন ঘনই আসা হতো। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। গড়িয়াহাটে নতুন জুডিও খুলেছে, এসে তো দেখি প্রচুর ভিড়, তার সাথে কোনো কালেকশন নেই, সব কাচিয়ে কুচিয়ে সব নিয়ে চলে গেছে। একটা জিনিস যেগুলি ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, টপসের কালেকশন। ওই যে মিরার দেখতে পেয়েছি, তো মিরার সেলফি তো বানতাই হে, সে তো মিরার সেলফি নিয়ে একটা টপ কেনার ছিল, সেটা নিয়েছিলাম। বিলিং সেকশনে গিয়ে দেখি প্রচুর লাইন, প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের গড়িয়াহাট সেরকম ঘোরাই হলো না। তো বাড়ি ফেরার পথে চপের দোকানে চপ নিয়ে বাড়িতে ফিরে আসি। কি কি কিনেছি সেগুলো একটা আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।